উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে আজ এক মানবিক ও হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল স্থানীয় মানুষজন। বৃহন্নলা সম্প্রদায়ের বড়মা সোনা পিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজের অন্তর্ভুক্তির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করল। সাক্ষাৎ শেষে কৃষ্ণ কল্যাণী বলেন, আজ বৃহন্নলা সম্প্রদায়ের বড়মা সোনা পিসির আশীর্বাদ নেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের আন্তরিকতা, ভালোবাসা ও আশীর্বাদ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সমাজের প্রতিটি স্তরে তাদের অবদান এবং দীর্ঘ সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা চাই তাদের সম্মান ও অধিকার আরও সুদৃঢ় হোক। তিনি আরও বলেন, এই সাক্ষাৎ শুধু সৌজন্য বিনিময় নয়, এটি মানবিকতার এক বড় শিক্ষা। বৃহন্নলা সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বড়মা সোনা পিসি ও তার সঙ্গীরা জানান, আমাদের সমাজে এখনো অনেক লড়াই করতে হয়, তবে আজকের এই সাক্ষাৎ আমাদের সম্মান দিয়েছে। আমরা চাই সমাজের মূল স্রোতে আমাদের আরও বেশি করে জায়গা দেওয়া হোক। কৃষ্ণ কল্যাণী আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তারা আরও বলেন, আমাদেরও সমাজের জন্য কাজ করার ইচ্ছা আছে। সুযোগ পেলে আমরা আরও ভালোভাবে অবদান রাখতে পারি। আজকের এই সাক্ষাৎ আবারও মনে করিয়ে দিল, সমাজের প্রতিটি মানুষই সমানভাবে মূল্যবান। বৃহন্নলা সম্প্রদায়ের প্রতি সম্মান, স্বীকৃতি ও ভালোবাসায় প্রকৃত সামাজিক অগ্রগতির পথ দেখাতে পারে। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, যেখানে নির্বাচনী আবহে মানবিক মূল্যবোধের বার্তায় হয়ে উঠল মূল কেন্দ্রবিন্দু। শুনুন, আজকে দিয়ে নয়, কৃষ্ণ কল্যাণী যখন থেকে বৃহন্নলা পরিবার রায়গঞ্জে আছে প্রায় 30-32 বছর ধরে, তখন থেকে একটা ভালো সম্পর্ক। তো ব্যবসায়িক হিসাবে বা রায়গঞ্জের জনগণ, রায়গঞ্জের ভালো মানুষ হিসাবে তো আমরা দেখি সব সময়। কিছুদিন ধরে আমরা দেখছি যে বিধায়ক হিসাবে আবার দেখতে চাই। শুধু বিধায়ক নয়, আগামী দিনে বিপুল ভোটে জয় হয়ে মন্ত্রী হিসাবে দেখতে চাই, উত্তরবঙ্গের উন্নয়নের কাণ্ডারি হয়ে দেখতে চাই। অনেক মানুষকে দল থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বানিয়েছে, আমাদের মন মতো কাজ হয়নি। মনে হয় সব লোকেই এই কথাটা বলবে। আমি একজন বৃহন্নলা সমাজের বড়মা সোনা দেবী যেমন বলছি, এরকম অনেক মানুষই বলবে যে হয়নি। কিন্তু আমরা এখন ভরসা করছি যে মানুষের কাজ করার জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের যেমন কাছে যেতে পারছেন। উনি একজন ব্যবসায়িক হিসাবে কিন্তু যান না, উনি একজন সমাজকর্মী হিসাবে যায়। আর আগামী দিনে আমরা এটাই আশা রাখি ওনার কাছে, যিনি অনেক ভোটে জয় হবেন। হবার পরে মন্ত্রিত্ব পাবেন আমরা আশা করব দলের কাছে, দলের সুপ্রিমোর কাছে, যে মন্ত্রিত্ব দেবার জন্য। কেননা আমাদের এই উত্তর দিনাজপুরে অনেক কাজ এখনো বাকি আছে, সেটা একমাত্র কৃষ্ণ কল্যাণীর দ্বারাই কাজটা হবে। এখনো পর্যন্ত আসেনি, কিন্তু কৃষ্ণ কল্যাণী প্রতিবারেই আসে। আজকেরটা দেখে হয়তো অনেকে আসে এরকম পরে আসে, উনি তো প্রতিবারেই আসে আমার এখানে। আর সারা জীবন আসবে, এটাও আমার আশা। যে শুধু ভোটের ব্যাপারে নয়, এমনিতেও আমাদের খোঁজ খবর নিতে, যখন লকডাউন হয়েছে তখন আমাদের এই বাড়িতে প্রায় 60 থেকে 70 জন মানুষ ছিল, তখনও আমার সব সময় খোঁজ নিয়েছে। এবং শুধু আমাদের দিয়ে নয়, সব মানুষেরই খোঁজ নেয়। এটাও তো আমি খবরে দেখি, সব সময় চ্যানেলগুলোতে দেখতে আছি। আগামী দিনে সবারই খোঁজ নেবে। সাথে আমার পারিবারিক সম্পর্ক, উনিও আমার বাড়িতে যান, আমিও ওনার বাড়িতে আসি। এটা একটা পারিবারিক মেলবন্ধনের সম্পর্ক। তো আজকে আমি প্রত্যেকবার আসি, এনার কাছে আশীর্বাদ নিই। আমি এনাকে পিসি বলি, হ্যাঁ, আর পিসি হিসাবে ইনি আমাকে আশীর্বাদ দিয়েছেন। আজকে ভাবেনার আমি ব্যবসায় প্রতিষ্ঠিত নিজেকে করেছি, তারপর ভাবেনার রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি। তার মধ্যে ইনারা নিশ্চিত আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে। ওনাদের আশীর্বাদ কাজে লাগবে মনে হচ্ছে। একদম, আবার বিধায়ক হচ্ছে, প্রত্যেকবারই তো কাজে লেগেছে নিশ্চিত।